নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকরণা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকালে আমি একটু হাঁটতে বের হয়েছি। এই সকালের ম্যাক্সিমাম কাজ করেই বের হয়েছি। হাঁটতে এসে খুব ভালো একটা ফুল পেয়েছি, খুব মনটা ভালো হয়ে গেছে। মা এখনও উঠে নাই, তার জন্য আমি করতেছি দরজার সামনে আম গাছ থেকে যে পাতাগুলো পড়ে এগুলো তুলে নিচ্ছি। খুবই অল্প কোয়ান্টিটিতে পাতাগুলো হয়, কিন্তু আমি এগুলোকে গুছিয়ে রাখি, আমার গাছ লাগানোর কাজে আসবে। আমার বাড়ির সব জায়গায় যেহেতু বালিতে ভরা, এই পাতাগুলো দিয়ে আমি মাটির কাজ সারি। মা উঠে গেছে অনেকক্ষণ আগে, আমি অনেক কাজ করে আসছি, এখন খেতে দিচ্ছি। অনেক মিষ্টি রয়ে গেছে, পহেলা বৈশাখে যে আনছিল সেই মিষ্টি একটু একটু করে মা খাচ্ছে। আমি আর স্যারে তো অত বেশি মিষ্টি খাই না, স্যারে মাঝে মধ্যে খাই। আর আমি খাবো এই তরমুজটা আনছিলাম আমি গতকালকে। এত মিষ্টি বলার মতো না। আমি গতকালকে দুপুরবেলা তরমুজই খেয়েছি, ভাত আর খাইনি, একটু ফ্রিজে রাখছিলাম, এখন মাকে দেবো। মার একটা প্রবলেম আছে, একটু কিছু খেলে আর অন্য কিছু খেতে চায় না। তা আমি চাইতেছিলাম একটু তরমুজও খাক, যেহেতু তরমুজটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। জানেন, এত ফল আছে, এদের মধ্যে আমি সব ফলই কম বেশি পছন্দ করি, কিন্তু তরমুজটা একটু বেশিই পছন্দ হয় আমার। মিষ্টি না হোক, কিন্তু লাল হতে হবে। আর এই তরমুজটা একেবারেই লাল। আমি এর মধ্যে একটু জলও দেই নেই আর একটু চিনিও দিই নি, কিন্তু এত মিষ্টি হয়েছে। দুপুরবেলা এটা গরমের ভিতরে খেলে মনটা প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। জানেন, কাপড় চোপড় শুকানো নিয়ে খুব বেশি একটা ঝামেলায় আছি। আমার যে দুষ্ট দুইটা আছে, এরা করে কি, একটুখানি কাপড় চোপড় নিচের দিকে ঝুলে থাকলে সেটাকে নামিয়ে ওদের খেলনা বানিয়ে ফেলে। এখন তো বড় হয়ে গেছে, এতদিন তো পারে না, এগুলো নাগর পায় নাই, এখন 2 পা উঁচু করে আর 2 পা দিয়ে টানিয়ে নামায়। কি বলবো, কিছু বলতেও পারে না, ওরা বুঝেও না। কিন্তু হ্যাঁ, কাপড়টা যখন নষ্ট করে তখন ধমক দিলে সেটা বুঝে, চুপচাপ মাথাটা নিচু করে থাকে। অবলা প্রাণী, ওদের বলে লাভ নেই। যদি অন্য কারো ছেলে মেয়ে এগুলো করতে হয়তো নালিশ করতে পারতাম, তারা তার ছেলে মেয়েকে বকতো। ওদের না বকলেও কাজ হয় না। কোথায় যাবে বেচারারা বলেন? সেই ঘুরে ফিরে আমার কাছে। আমার শাশুড়ি বলতেছে এগুলোকে নিয়ে পাহারা দিতে হবে। এত সময় বসে বসে না পাহারা দিয়েছে মা। এরপর আমার রান্নাটা যখন শেষ হলো, আগে দুজনে খেয়ে নিই। আজকে খুব সাধারণ রান্না বান্না, আমার পছন্দের খাবারও আছে। মা বলল ইলিশ মাছ আছে যেহেতু একটু কচু শাক রান্না করো, তার জন্য কচু শাক রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর ওই চিচিঙ্গা বলে না, এখানে বলে কইডা, ওটা রান্না করছি শিং মাছ দিয়ে। কইডা আমার শাশুড়ি খায় না, কিন্তু আমি বেশ পছন্দ করি। আগে মা ডিম দিয়ে ভাজি করে দিত, ডিম দিয়ে ভাজি করে দিলে আমার আর কিছু লাগতো না। আমি বেশ পছন্দ করি। গরমের সময় এই কুশি দিয়ে, আমার গ্রামের ভাষায় এটাকে কুশি বলে, অনেক কিছুই রান্না করা হয়, তা কিন্তু বেশ লাগে। পেঁয়াজ দিয়ে ভাজি করলে আমি খুব পছন্দ করি, কিন্তু আমার শাশুড়ি খায় না বিদায় এরা আনে না। সেদিন আমি রাস্তায় দেখলাম বিদায় নিয়ে আসছি। আমার শাশুড়ি কোনো দিনই খায়নি, উনি এটাকে বাজেভাবেই দেখে, তার জন্য আমি আর বলিও না কোনো কিছু। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা রেস্ট নিচ্ছে, আমি স্যারের কিছু জামা আয়রন করতেছি। এই কাজটা সব সময় ওই করে, কিন্তু আমার বিরক্ত লাগে। আমি কাপড় ধুতে পছন্দ করি, কিন্তু আয়রন করতে পছন্দ করি না। তো ও যেহেতু সময় পাচ্ছে না, আমি ভাবলাম ঠিক আছে আমিই করি। অন্য সময় লন্ড্রিতে দেয়, কিন্তু আমি সেদিন লন্ড্রিতে আমার একটা শাড়ি দিয়েছিলাম ওর সাথে, সেটা না 12টা বাঁধিয়ে দিয়েছে। আমার খুব কষ্ট লাগে, তাই ভাবলো যে না থাক, আমি একটু চেষ্টা করে দেখি ভালো করে পারি কি না। তারপর মোটামুটি দেখলাম ভালোই হয়েছে। ও আবার বলতেছে আমাকে না ভালোই হয়েছে প্রেস করা। আমি বললাম একটা দোকান দিয়ে দাও, এবার তাহলে কাজ করতে পারবো। আমার শাশুড়ি পাশ থেকে বলতেছে এতগুলি কাপড় ডলে দিল, কয় টাকা দিবি বল, এগুলো যদি দোকান থেকে করিয়ে আনতে কয় টাকা হতো। তা আমি বললাম মা ভালোই হয়েছে, আমার একটা ইনকামের রাস্তা খুলে গেল। আমার শাশুড়ি এ নিয়ে হাসাহাসি করতেছে, আর তার ছেলে তো আরও বেশি করতেছে। যাই হোক, এগুলো সবই ফান। ঘরের কাজ করতে সবারই ভালো লাগে, ইচ্ছে না থাকলেও আমরা করি, কিন্তু কাজগুলো অবশ্যই ভালোবেসে করি। ও বলতেছে যে কিছু একটা খাওয়াও। ওই যে সকালে যে তরমুজটা কাটলাম অনেকখানি রয়ে গেছে, ওটাকে একটু ব্লেন্ড করে দেই জুস হিসাবে। এমনি তরমুজ দিলে ও খেতে চায় না, ওর কাছে ভালো লাগে না। ও পছন্দ করে বাঙ্গি, আর আমি একদমই বাঙ্গি পছন্দ করি না। কী আর করার, এটা এখান থেকে দেই। এর মধ্যে আবার কে যেন চলে আসলো, দিক থেকে ডাকাডাকি করতেছে।
আমি ভাবছি একটু যাব। তো বলল না, আমি ম্যানেজ করে নিছি, ওকে এটা দিয়ে দিই। আমি আমার কাপড়টা একটু ডলে নিছি। জানেন, এই কাপড় প্রেস করা আমার সব থেকে বিরক্তকর। এত লম্বা শাড়ি, এই জন্যই বাহিরে দিছিলাম, কিন্তু ওরা আমার শাড়িটার একেবারে 12টা বাজিয়ে দিছে। এ সময় এতটাই গরম লাগে, জানেন, 2-3 বার স্নান না করলে আমার ভালো লাগে না। আমি সব কিছু সেরে এখন যাব স্নান করতে, এসে তারপর আবার তাকে চা করে দিতে হবে। এখন এত বেশি কারেন্ট যায়, সত্যি কথা বলতেছি, আমার একদমই ভালো লাগে না। কারেন্ট থাকলে, ফ্যান চললে আমি বসে বসে অনেকক্ষণ কাজ করতে পারি। তো এখানে বসে বসে একটু ফোনে আমি ভিডিও দেখতেছি, এর মধ্যেখানেই ও আসলো। ওর একটা ফোন কল আসছিল বিদায় ও বাহিরে গেছে, এসে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিল। অবশ্যই কোনো গিফট। জিজ্ঞাসা করলাম, তুমি কিনে আনলে? সে বলল যে এই কাজটা আমি ভুলেও করি না। কথাটা সত্যি কথা, ও কখনো নিজে হাত দিয়ে ওভাবে কিছু কিনেই না। কিছু কিনতে হলে আমার সেই সাথে যেতে হয়। সারপ্রাইজ বলতে সে কিছু বোঝে না, কিন্তু এগুলো দেখে আমার খুব ভালো লাগলো। কে আমাকে ভালোবেসে 2টো ক্যাডবেরি কিটক্যাট দিল। আমি খাই না, কিন্তু হ্যাঁ, কেউ কিছু দিলে আমার অনেকটা ভালো লাগে। এটার মধ্যে দেখতেছি 2টো বক্স। কি বক্স তা তো জানি না, কিন্তু হ্যাঁ, আমার ভালো লাগতেছে। যা কিছুই গিফট হোক, তার হোক বা আমার বেশ পছন্দ এরকম হঠাৎ করে কিছু পাওয়াটা। কাউকে দিতেও ভালো লাগে, নিজের তো ভালোই লাগে। প্যাকিং অনেক সুন্দর। এখন দেখা যাক ভিতরে কী আছে। সে বলতেছে, দেখো তোমার পছন্দ হবে। তোমার অনারে একজন দিল। আমি বললাম, সেই একজনটাকে? সে বলল তার নাকি কোন বড় ভাই। আমি তো খুশি খুশি মুখ খুললাম। এখন দেখো অনেক সুন্দর একটা ডায়েরি এর মধ্যে আছে। কালারটা অনেক সুন্দর, ব্ল্যাক ব্ল্যাক অনেকের পছন্দ। আমাকে সে বলল যে তুমি ডায়েরি কালেকশন করতে অনেক পছন্দ করে নাও, নতুন একটা অ্যাড হলো। আমি বললাম, হ্যাঁ ঠিকই বলেছ, বেশ পছন্দ হয়েছে আমার। পেনটাও অনেক ভালো, অনেক সুন্দর লেখা হবে। এই একটা পেন আমি আগে ইউজ করি, সেটা আমার বোনজামাই দিয়েছিলেন। উনি ডক্টর, আর এটা যে দিছে উনিও একজন ডক্টর। যাই হোক, গিফট তো গিফটই ভাই, আমার বেশ পছন্দ হয়েছে। আর এই বক্সের মধ্যে কি আছে, আমি এতক্ষণ যাবত অনেক কিছুই বললাম, এটা আছে ওটা আছে, খুলে দেখি স্যারের জন্য ওকে একটা ওয়ালেট আর একটা বেল্ট দিছে। আর এটা হচ্ছে ওর ভাই দিছে। এখন বলল, যার নাম বলল তাকে আমি চিনি, একবার আমার দেখা হয়েছিল ওনার সাথে ঢাকাতে বসে। যাই হোক, উনি লন্ডনে থাকে। লন্ডন থেকে আসার সময় ভাইয়ের জন্য আর ভাইয়ের বউয়ের জন্য সব নিয়ে আসছে। সে বলল যে বেশ ভালোই হইলো। আমি বললাম তাকে একদিন ইনভাইট করো। সে নাকি নিজেই বলছে যে একদিন আসবে। আর এই চকলেট 2টা দিচ্ছে, 2টা মেল্ট হয়ে গেছে। এই 2টা আগে ফ্রিজে না রাখলে হবেই না। আমাকে বলতেছে, না ও আমি এত ভালো জিনিস এনে দিলাম, আমাকে কি খাওয়াবে? আমি বললাম যে সবসময় তো তুমি শুধু বাহানা খুঁজো খাওয়ার। তাই মনে মনে ভাবতেছি, এগুলো রাখতেছি যে হ্যাঁ, কী করে দেওয়া যায়, কি খাওয়ানো যায়, মাথায় তেমন কিছু আসতেছে না। এই গরমের মধ্যে ফ্রাইড জাতীয় তেমন কিছু কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু এর অপশন আছে আমার কাছে অনেক। আমি আগে ফ্রিজে এটা রাখি, নতুবা এটা আর পরে খাওয়া যাবে না। এখানে বসে বসে ওকে অনেকগুলো অপশন দেওয়া হলো কি কি খাবে। তো বললো, যা একটা কিছু করে দাও। তখন আমার মনে পড়ছে যে ফ্রিজের মধ্যে সিদ্ধ করা ছোলা আছে। তো ভাবলাম ছোলা দিয়েই না একটু কাবাব করে দিই, আমার ঝটফট হয়েও যাবে, খেয়েও নেবে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।